আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা প্রিন্ট করব, প্রিন্ট কমান্ড করে আমাদেরকে কিভাবে আমরা আউটপুটটাকে সুন্দর করতে পারি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা 3D মডিউল মানে 3D ম্যাজিক্যাল ইউজ করে আমরা আমাদের ডাটা ক্যালকুলেশন করতে পারি, সেটাই শিখব। তো চলুন শুরু করি। সো আমার এখানে তিনটা ফরম্যাট দেওয়া আছে, তিনটা ইয়ারের ডাটা দেওয়া আছে, 2030, 2040 অ্যান্ড 2050। আমাদের কিছু সিটি আছে, টাউন আছে, সেখান থেকে আমরা কিছু সার্কুলেশন পেয়েছি, যেখানে আমরা আমাদের বিজ্ঞাপনগুলো প্রচার করেছি বা আমাদের প্রোডাক্টগুলো চলেছে কিনা সেটা আমরা ক্যালকুলেশন করেছি। সো সামারিতে আমরা দেখতে চাচ্ছি 3 ইয়ারে আমরা কতগুলো প্রোডাক্ট আমরা চালাতে পেরেছি কতগুলো সিটিতে, সেটা আমরা দেখব। সো এটার জন্য আমরা খুব ইজি ওয়েতে ক্যালকুলেশন করতে পারি। জাস্ট আমি যদি ঢাকাতে ক্যালকুলেশন করতে চাই, এখান থেকে আমরা ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে আমি 2030 থেকে আমি ক্যালকুলেশন করব 2030। আমি যখন 2030 শিটে ক্লিক করেছি তখন দেখেন আমার এখানে একটা অপশন চলে আসছে 2030 অ্যান্ড একটা বিস্ময় সূচক চিহ্ন, মানে 2030। আপনি 2030 পরে এখানে কি দিবেন? সো 2030 পরে আমি ঢাকা থেকে B4 সিলেক্ট করলাম, ঢাকার সার্কুলেশন। দেন হচ্ছে আমি যেহেতু 2014 অ্যান্ড 15 প্লাস করব, সবগুলো যোগ করব, সাম করব, দ্যাটস ওয়াই আমি এখানে একটা অ্যাডিশন যোগ করব প্লাস। দেন হচ্ছে 2040, দেখেন 2040 অ্যান্ড সেম বিফোর আমি সিলেক্ট করব, দেন হচ্ছে প্লাস অ্যান্ড দেন 2050, দেখেন 2050 চলে আসছে অ্যান্ড বিফোর, দেন আমি প্রেস করব এন্টার অ্যান্ড নাও বুম, এটা অটোমেটিক্যালি সাম করে দিয়েছে 3,32,45,998। ওকে, সো এটা অটোমেটিক ক্যালকুলেশন করে দিয়েছে। সো এইভাবে আপনারা খুব সহজে 3D মডিউল, আই মিন 3D ফর্মুলা ইউজ করতে পারেন। এটা হচ্ছে 3D ফর্মুলা, তিনটা শীট থেকে আমরা একসাথে প্লাস করে দিলাম। সো নাও আপনারা চাইলে এটা এভাবেও করতে পারেন, বাট যখন আমাদের অনেক বেশি প্রোডাক্ট থাকবে, অনেকগুলো ক্যালকুলেশন থাকবে, আমাদের এক্সেল শিট অনেক বড় হবে, তখন আমরা কি করব? আমরা কি বারবার এভাবে একটা একটা করে যোগ করব? কখনোই না। এক্সেল আমাদেরকে আরও সুবিধা দিয়েছে সামারি করার ক্ষেত্রে। সো আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি টাউনে ক্লিক করলাম, ফার্স্ট ব্ল্যাঙ্ক পেজে, ব্ল্যাঙ্ক যেই বক্স আছে ব্ল্যাঙ্ক বক্সে ক্লিক করলাম। এখান থেকে আমি চলে যাব ডাটাতে। ডাটাতে আসার পরে আমরা চলে যাব ডাটা টুলস, এখান থেকে চলে যাব কনসোলিডেট। সো কনসোলিডেটে আসার পরে আমাদের এখানে দেখেন ফাংশন দেখাচ্ছে আমরা কি করতে চাচ্ছি, সাম, কাউন্ট, এভারেজ, যেটাই করতে চাচ্ছি। আমরা যেহেতু সামই করব, প্লাস করব, দ্যাটস ওয়াই আমরা সাম রাখলাম। দেন হচ্ছে রেফারেন্স, আমরা কি কি সাম করতে চাচ্ছি, আমরা কোন কোন শিট থেকে সাম করব। সো এটার জন্য আমরা রেফারেন্সের জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 2040 তে চলে যাব অ্যান্ড দেন আমরা যেহেতু সবগুলো ডাটা নিব, সো আমরা সবগুলো ডাটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে অ্যাড সিলেক্ট করলাম। দেন 2040, মেক শিওর আমরা যতটুকু সার্কুলেশন সিলেক্ট করেছি, আই মিন যতটুকু আমাদের দরকার ততটুকু আমাদের সিলেক্ট করব। দেন আবার অ্যাড 2050, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করব অ্যান্ড দেন অ্যাড। নাও আমাদের এখানে একটা ইউজ লেভেল ইন অপশন দেওয়া হয়েছে, টপ রো মানে হচ্ছে উপরের দিকের এইগুলো আপনারা কি নিতে চাচ্ছেন ইউজ লেভেল হিসেবে, নাকি লেফট কলামের এইগুলো নিতে যাচ্ছেন? সো অফকোর্স আমরা লেফট কলাম নিব, যেহেতু আমাদের উপরে টাইটেল দেওয়া আছে সামারিতে। সো আমরা লেফট কলামটা নিব। সো আমি লেফট কলামটাকে সিলেক্ট করে দিলাম। নাও এটা আমাদের টাইটেল হিসেবে ইউজ হবে, লেভেল হিসেবে, যেহেতু আমাদের লেভেল এখানে লেখা নেই। সো ওইগুলো চলে আসবে এখানে, ঢাকা, চিটাগাং, বরিশাল যা যা ছিল। অ্যান্ড ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা, যদি এটা আপনারা হোল্ড করে, এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের 13, 14, 15 যেই এক্সেল শিটগুলো আছে, এই এক্সেল শিটে যখন আপনারা কোনো কিছু আপডেট করবেন, সাথে সাথে লাস্ট এই ফর্মুলা সেকশনে অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো আমি এটা নিচ্ছি না, যেহেতু আমার পাস্ট 3 ইয়ারের সার্কুলেশন একটা সামারি করছি আমি সামারি ট্যাবে, দ্যাটস ওয়াই আমার এটা দরকার নেই। বিকজ সামারি যখন হয়ে যাচ্ছে তখন আমার আর কোনো চেঞ্জেস আসার কথা না। আপনারা চাইলে দিতে পারেন যদি চেঞ্জেস হিসাবে ভুল থাকে তাহলে।
অফকোর্স এটা দিয়ে রাখা ভালো। ওকে, আমি দিয়ে রাখছি বিকজ হিসাবে ভুল হতেই পারে। দেন হিট ওকে। সো নাও দেখেন আমাদের এখানে সব চলে আসছে, একদম এক্সাক্ট কাউন্টেবল ফাইল চলে আসছে। 3,32,45,998। আমরা ফার্স্টে যেটা প্লাস করেছিলাম একটা একটা করে, সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন হচ্ছে চিটাং, আপনারা যদি এই দেখেন সাইডে কিন্তু কিছু প্লাস সাইন আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন চলে আসছে এক্সারসাইজ সব 3টা ইয়ারের সবগুলো এখানে চলে আসছে। তার মানে হচ্ছে যদি আপনারা লিঙ্ক করে দেন তাহলে এভাবে লিঙ্ক থাকবে। আমি যদি 2050-তে চেঞ্জ করি, জাস্ট এটাকে একটা মার্ক কমিয়ে দিই, এন্টার, দেখেন 97 হয়ে গেছে। সো কমে গেছে। তার মানে হচ্ছে লিঙ্ক করার সুবিধা হচ্ছে এইটাই যে যখন আপনাদের ফাইল, তো যখন আপনারা আপডেট দিবেন তখন আপনাদের এটা আপডেট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, অ্যান্ড ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিকজ জ্ঞান যতই আপনি ছড়াবেন ততই আপনার জ্ঞান বাড়বে। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।